প্রেজ দ্য লর্ড। জয় যিশু সবাইকে। প্রভু যিশু নামেতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে, আজকের এই বিশেষ আলোচনাতে আমি আপনাদেরকে কিছু জানাতে চাই। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। তো আসুন সরাসরি আজকে সেই বিষয় আসি, যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই এবং সচেতন করতে চাই আজকের সমাজ ব্যবস্থা বা আজকের দিনকাল যা চলছে। প্রথমে আমি বলি, আমি কোনো ধর্মের প্রচারক না, আমি কোনো ধর্মকে নিয়ে প্রচার করি না, না হিন্দু, খ্রিস্টান, মুসলিম বা XYZ যে কোনো ধর্মকে নিয়ে আমি কোনো ধর্মের প্রচারক না। আমি প্রভু যীশু খ্রিস্টের প্রচারক। তিনি যখন পৃথিবীতে ছিলেন, তিনি কি করতেন, তার স্বভাব, তার চরিত্র, তার চালচলন, তিনি কি বলতেন, কি খেতেন, তিনি কি শিক্ষা দিয়েছেন, তার নীতি আমি এই প্রচার করি। আজকে আমি সবাইকে এটাই জানাতে চাই, আপনি যেখানে যে অবস্থাতে যে ধর্মেই থাকুন না কেন, ঈশ্বর আপনাকে বলেনি ধর্ম পরিবর্তন করতে। ঈশ্বর আপনাকে বলেছে জীবন পরিবর্তন করতে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে কিছু ব্যক্তি আছে, কিছু মানুষ আছে, তারা ধর্মকে পরিবর্তন করার জন্য টাকা পয়সা দিচ্ছে বা বিভিন্ন রকমভাবে কথা বলছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এরকম করছে তারা সঠিক করছে না। বাইবেলে কোথাও লেখা নেই ধর্ম পরিবর্তনের কথা। যদি ধর্ম পরিবর্তনের কথা লেখা থাকে, তাহলে আমি আগে নিজে ধর্ম পরিবর্তন করব। ঈশ্বর বলেছে, প্রভু যীশু খ্রিস্ট বলেছে বাইবেলে যে তুমি তোমার জীবন পরিবর্তন করো। তাই আজকে এই সমাজ ব্যবস্থাতে আমরা দেখি, বিভিন্নভাবে যখন চলাফেরা করি, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে বাঁচছে। যদি কোনো মানুষ বিভিন্ন রকম পাপ কাজের মধ্যে, অসৎ কাজের মধ্যে যুক্ত থাকে, তো প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তুমি ওই অসৎ কাজ থেকে বেরিয়ে আসো। যখন আপনি ওই অসৎ কাজ থেকে বেরোবেন, বিভিন্ন রকম নেশাভান থেকে বেরোবেন, বিভিন্ন রকম কুকাজ থেকে বেরোবেন, তখন আপনার ঘর সংসার, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সমস্ত কিছু সুস্থিরভাবে চলবে, সমস্ত রকম ভালোভাবে চলবে, আর্থিক উন্নতি ঘটবে, ঘরের মধ্যে একটা সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু যতই কুকাজের মধ্যে, এই সমাজের সমস্ত রকম পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবেন, তখনই কিন্তু সেই অশান্তি শুরু হবে। এটাই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেন, আর আমি তারই প্রচার করি। আজকে বহুত সংখ্যক মানুষ আছেন যারা আমার এই ভিডিওকে দেখেন এবং আমার প্রচারকে শোনেন। আমাদের যে মারানাথা উপাসনালয় বলে যে উপাসনালয় আছে, ওখানেও আসেন। প্রচুর মানুষ আছে যারা এসে নিজেদের জীবনকে পরিবর্তন করেছে। তারা আগে বাজে কাজের সাথে, অসৎ কাজের সাথে, নেশাভানের সাথে বিভিন্ন রকমভাবে যুক্ত থাকতো। জুয়া, সাট্টা, মদ, বিভিন্ন রকম প্রবলেম এবং বিভিন্ন রকম সামাজিক বদ কাজের সাথে তারা যুক্ত থাকতো। আজকে তারা তাদের জীবনকে পরিবর্তন করেছে। তারা আজকে সুন্দরভাবে বাঁচতে, তার পরিবার, তার আত্মীয় স্বজন, পরিবার সবাই সুন্দরভাবে আজকে চলাফেরা করছে। তাই আমি আজকে আপনাদেরকে জানাতে চাই, যারা এরকম ধরনের ভ্রান্ত কাজ করছে, আপনারা সেদিকে পা দেবেন না। দ্বিতীয়ত আর একটা বিষয় আমি জানাতে চাই, যেটা হচ্ছে ভয়ানক বিষয়। আজকে চারিদিকে এই খ্রিস্ট সমাজে অনেক ব্যক্তিরা বেরিয়েছে, অনেক প্রচারকরা বেরিয়েছে, অনেক পাস্টার, লিডার, অনেক এভাঞ্জেলিস্ট, যারা এরকম যিশুর কথাকে বলে, তারা একটা বিভ্রান্তিকর কথাবার্তা বলছে, বিভ্রান্তিকর, মানুষকে ভ্রষ্ট করছে, মানুষের ব্রেনকে ওয়াশ করছে, ব্রেনকে বিভ্রান্ত করছে। করে তারা কি করছে, তারা নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তারা করতে চাইছে কি, আমার কাছে আসো, আমি এই দেবো, আমি দুবেলা খাওয়া দেবো, চার্চে আসলেই, উপাসনালয়ে আসলে সেখানে খাওয়া পাবে, টাকা পাবে, অর্থ পাবে, এসি ঘর আছে, গান বাজনা আছে, হই হুল্লোড় আছে। তাহলে যদি এইগুলোই থাকবে, তাহলে তো সমাজ ব্যবস্থার মধ্যে এইগুলোই আছে, তাহলে আমি কেন ওইখানে যাব?
আমার কাছে বক্তব্য সেটা। তো ঈশ্বর তো সেগুলো বলেনি। ঈশ্বর বলেছে কি তুমি জীবন পাল্টাও। কিন্তু আজকে কিছু ব্যক্তিরা রয়েছে, তাদের কি করছে কি, বিভিন্ন যারা সঠিকভাবে চলছে, যারা নিজেদেরকে পরিবর্তন করছে, তাদেরকে ভ্রান্ত করে তাদেরকে নিয়ে আসছে, চলো আজকে অমুক সেলিব্রিটি আসছে, আজকে অমুক সেলিব্রিটি আসছে, তাদেরকে ফোন করা, তাদেরকে লিঙ্ক শেয়ার করা, তাদেরকে বিভিন্ন রকম বিভ্রান্ত করে তাদের কাছে নিয়ে আসে। আজকে লাঞ্চে এই খাদ্য আছে, আজকে ডিনারে এই খাদ্য আছে, আজকে এই খাবার দেওয়া হবে, এরম বলে বলে তারা কি করছে, তাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছে, তাদের কাছে নিয়ে এসে তারা তাদের মতো করে তৈরি করছে। এবং তারা যখন বলছে উঠছে, তারা যখন বলছে বসতে। আলটিমেট যে শিক্ষা, যে বিষয় নিয়ে প্রভু যিশু এসেছিল, বাইবেলের যে কথা, সেই বিষয় হচ্ছে না, সেই সাংসারিক বিষয় তারা ঢুকে যাচ্ছে, সেই নেশাভানের মধ্যে, সেই জাগতিক কাজকর্মের মধ্যে। আর এদিকে তারা মুখে বলে বেড়াচ্ছে কি আমরা সবাই এক, আমরা সবাই একসাথে চলতে চাই, আমরা সবাই খ্রিস্টীয় লোক। কিন্তু যখন আপনি তার সম্বন্ধে ভেরিফাই করবেন, দেখা যাবে সে বিভিন্ন রকম পাপ কাজের সঙ্গে রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে সচেতন করতে চাই, যাচাই করে নিন যে কোথায় সত্যি ঈশ্বরের কথাকে হচ্ছে। আরাধনা আলাদা জিনিস, গান বাজনা হই হুল্লোড় আলাদা জিনিস। যেখানে হই হুল্লোড় আছে, গান বাজনা, প্রচুর লোক লাফাচ্ছে, গ্যাদারিং হচ্ছে, খাওয়া দাওয়া হই হুল্লোড়, বিশাল কিছু হচ্ছে, ঈশ্বর এগুলো বলেনি। ঈশ্বর বলছে জীবন পরিবর্তন করো। এগুলো থাকলে তো আমি জগতেই থাকছি, তো জগতে তো এইগুলোই রয়েছে, আনন্দ ফুর্তি মজ মস্তি এগুলোই রয়েছে। তো আজকের বলার বিষয়টা হচ্ছে এরকম, আজকে আমি চারিদিকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু পালক মশাইরা আছেন, কিছু কিছু পাস্টাররা রয়েছেন, তারা নিজেদেরকে এইভাবে জাহির করছে আর বলছে আমার কাছে আসো, আমার কাছে আসো। এখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম ইন্টারনেটের মাধ্যমে নিজেদেরকে জাহির করছে, নিজেদেরকে প্রচার করছে, নিজেদের প্রচার করছে, আর মানুষজনকে কী করছে, ভ্রান্ত করে তাদের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। আমার এখানে আসো, আমি তোমাদের খাবার দেবো, আমি তোমাদের অর্থ দেবো, আমি তোমাকে এই গিফট দেবো, আমি তোমাকে ওই গিফট দেবো, আমি তোমাকে এই বানাবো, আমি তোমাকে ওই বানাবো। আজকে তারা এইভাবে কার্য করছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আপনারা সচেতন হন, নিজেদেরকে সঠিক জায়গায় নিয়ে আসুন আর যাচাই করুন। আমি বলবো না যে আপনি আমার এখানে আসুন, মারানাথা উপাসনালয়ে আসুন। আমি বলবো যে ফলো করুন, দেখুন সত্য কোথায় আর সত্যিটা কোথায়। যেখানে সত্যি এবং সত্য, আপনি সেখানেই যাবেন। ওকে, আসুন আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করি। সবার আগে ছোট্ট একটা প্রার্থনা করে নিই। স্বর্গের জীবন্ত ঈশ্বর, আমি প্রার্থনা করি এই মুহূর্তে যে বিষয় নিয়ে তুমি আলোচনা করার জন্য আমার মধ্যে দিয়েছো, সেই বিষয়ে আমি আলোচনা করছি। সবাই যেন তাকে বুঝতে পারে, জানতে পারে, তাদের আত্মিক হৃদয়কে তুমি খুলে দাও, আত্মিক কান, আত্মিক চোখকে তুমি খুলে দাও, যেন তারা বুঝতে পারে, আত্মায় পরিপূর্ণ হতে পারে। পবিত্র আত্মা তুমি সবাইকে সচেতন করো। ধন্যবাদ করি, তুমি প্রার্থনা শুনলে কার্যকারী করলে। প্রার্থনা যিশুর নামে চাই, আমিন। আমিন। জয় যিশু সবাইকে। আজকের যে বিষয় হচ্ছে সদাপ্রভু আমার আশ্রয়স্থল। সদাপ্রভু আমার আশ্রয়স্থল। আমরা বিভিন্ন রকমভাবে আশ্রয়স্থলকে খুঁজি, যেখানে আমরা নিজেদেরকে আশ্রয় নিতে পারি, নিজেরা শেল্টার হতে পারি, নিজেদের মাথা গুঁজতে পারি। এরকমভাবে একটা আশ্রয় আমরা খুঁজি। তার জন্য বিভিন্ন রকম মানুষের কাছে যাই, বিভিন্ন রকম জায়গায় যাই, বিভিন্ন রকম পরিস্থিতির সাথে যুক্ত হই, যাতে আমরা সেখানে একটা আশ্রয় নিতে পারি। কিন্তু আমাদের প্রকৃত আশ্রয় হচ্ছে তিনি স্বয়ং সদাপ্রভু। গীতসংহিতা 91 অধ্যায় 1 থেকে 16 পদ, সেখানে যদি আপনারা পড়েন, সেখানে দেখতে পাবেন সেখানে কি বলা হয়েছে। সেখানে বলছে সদাপ্রভু শরণ নিয়েছে, তিনি তাদের নিরাপদ আশ্রয়স্থল। মানে এখানে বলছে যারা সদাপ্রভুর শরণ নিয়েছে, তিনি তাদের আশ্রয়স্থল। যারা সদাপ্রভুর শরণে গেছে, নিজেদেরকে সমর্পণ করেছে, আর তারাই নিরাপদভাবে ভেবেছে যে সদাপ্রভুই আমার আশ্রয়স্থল।
তাহলে এখানে বলা হয়েছে যারা সদাপ্রভুর শরণ নিয়েছে তিনি তাদের নিরাপদ আশ্রয়স্থল। হালেলুয়া। তার মানে এক বিশ্বাসীর জীবনে সাময়িক বিপদ সংকট আসতে পারে, তবুও সব কিছুর উপর বিশ্বাসীর ঈশ্বরের নিরাপত্তায় বিশ্বাসে স্থির থাকতে হবে। একজন বিশ্বাসী তাকে সমস্ত রকম কষ্ট, সমস্ত রকম দুঃখ, সমস্ত রকম বিপদ আপদ যাই আসুক না কেন, তাকে ঈশ্বরের উপর বিশ্বাসে স্থির থাকতে হবে। আমিন। এক বিশ্বাসীর এটাই হচ্ছে মেন কর্তব্য, তাকে বিশ্বাসে স্থির থাকতে হবে। এখানে গীতকার ঈশ্বরের বিশ্বস্ত ব্যক্তিকে সে বলে বর্ণনা করেছেন, আর তুমি তোমাকে ইত্যাদি শব্দ ব্যবহার করেছে। এখানে হচ্ছে সে ঈশ্বর, এখানে গীতকার কি করেছে, এখানে গীতকার ঈশ্বরের বিশ্বস্ত ব্যক্তিকে সে বলে বর্ণনা করেছে, আর কি করেছে, আর তুমি তোমরা ইত্যাদি শব্দ তিনি ব্যবহার করেছেন। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বাইবেল বিশেষজ্ঞ যারা আছেন সেই সব ব্যক্তিরা, তারা সে তুমি তোমাকে প্রভৃতি শব্দগুলোকে ইসরায়েল জাতিরূপে বর্ণনা করেছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয় অনেক বিশেষজ্ঞরা আছেন যারা বাইবেল বিশেষজ্ঞ, তারা কিন্তু এই সে তুমি তোমাকে এটাকে কি ইসরায়েলকে বলে ব্যাখ্যা করেছেন। কিন্তু এই গীতে যে দর্শন ও পরিবেশের কথা বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে মারি, রাত্রিত্রাস, স্বর, ব্যাধি প্রভৃতির আক্রমণের কথা বলা হয়েছে। আর বলা হয়েছে এগুলি তোমাকে স্পর্শ করবে না। তাই আবার অনেককে এটাকে নির্দিষ্ট কোনো ব্যক্তির কথাও বলে থাকেন। কিন্তু নিঃসন্দেহে সমগ্র বিষয়টি ইসরায়েল জাতিকে উল্লেখ করেই লেখা হয়েছে। বলা হয়েছে ঈশ্বর সমস্ত বিপদে তাকে রক্ষা করবেন ও আপন পালকে তাকে ঢেকে রাখবেন। ঈশ্বর বলেছে, এখানে গীতিকার বলেছে যে সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে আর আপন পালকে তাকে ঢেকে রাখবেন। এই পালকে কথার অর্থ হলো এই রক্ষাকারী পক্ষীরূপ ঈশ্বরের উপস্থিতি। এই পালকে কথার অর্থ হলো রক্ষাকারী পরিস্থিতি ঈশ্বরের, পালকের কথার অর্থ হলো রক্ষাকারী পক্ষীরূপ ঈশ্বরের উপস্থিতি। হালেলুয়া। ঈশ্বরের উপস্থিতিকে বলছে। তাই 11 পদে বলছে ঈশ্বর দূতগণকে আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করে। তাই কি বলছে, তাই 11 পদে বলছে যে ঈশ্বর দূতগণকে আদেশ দেবে আর তারা তোমাকে কি করবে, রক্ষা করবে। হালেলুয়া। মথি তার 4:6 পদে শয়তান যিশুকে পরীক্ষা করার সময় এই পদের উদ্বৃত্ত দিয়েছে। এই পদের উদ্বৃত্ত দিয়েছে শয়তান যখন পরীক্ষা করেছিল প্রভু যিশুকে। আবার 14 পদে কি বলছে, সে আমাতে আসক্ত, এর জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। হালেলুয়া। সে আমাকে ডাকিবে আর আমি তাহাকে উত্তর দিব। এখানে ঈশ্বর দুইভাবে কথা বলেছে, সে আমার নাম জ্ঞাত হইয়াছে, তারপর বলা হয়েছে সে আমাকে ডাকিবে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ঈশ্বরকে জ্ঞাত না হলে, অর্থাৎ ঈশ্বরকে না জানলে তাকে ডাকা যায় না। তাই প্রথমেই আমাদের ঈশ্বরকে জানতে হবে। তাই যোহন 17:3 পদে বলা হয়েছে ঈশ্বর ও যিশুকে জানলেই অনন্ত জীবন লাভ হয়। তাই দাউদ বা যোহন একই কথা বলেছে, আমরা যেন ঈশ্বরকে জানতে পারি। ঈশ্বরের সন্তানরা আমরা যেন ঈশ্বরকে জানতে পারি, এটাই হচ্ছে মূল বিষয়। আজকে আমাদেরকে ঈশ্বরকে জানতে হবে। ঈশ্বরের সন্তানরা ঈশ্বরকে ও যিশুকে জানাই হলো হচ্ছে অনন্ত জীবন। আমরা যদি ঈশ্বরকে জানি ও যিশুকে জানি, সেটাই হচ্ছে অনন্ত জীবন। আজকে আমাদের এই মূল বিষয়কে, এই মুদ্রা কথাকে স্মরণ রাখতে হবে।
আমরা বিশ্বাসীরা সকলেই বিপদে সংকটে ঈশ্বরকে ডাকি, কিন্তু আমরা কি সত্যি ঈশ্বরকে জানি? আজকে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম প্রবলেমে পড়লে আমরা ঈশ্বরকে ডাকি, সবাই ডাকে, সবাই ঈশ্বরকে ডাকে, কিন্তু আমরা কি সত্যি ঈশ্বরকে জানি? আজকে আমাদের সত্যি ঈশ্বরকে জানতে হবে। সবার আগে আজকে আমাদের ঈশ্বরকে জানতে হবে। তাই ঈশ্বরের সন্তানরা আজ আমরা কতজন আছি যারা ঈশ্বরকে জানতে চাই? কতজন আছি আমরা ঈশ্বরকে জানতে চাই? চলুন সবাই মিলে প্রভুর কাছে আমরা বলি, প্রভু, আমি প্রার্থনা করি এই শেষ সময় তুমি আমাদের সেই প্রজ্ঞা দাও, যেন আমরা তোমাকে জানতে পারি, তোমাকে বুঝতে পারি। প্রভু, আমাদের সেই প্রজ্ঞা দাও। এ প্রার্থনা যিশু নামে চাই, আমিন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর একবার বলবো যে আপনারা জানুন, ঈশ্বরকে জানুন। বিভিন্ন রকম সংকটে, বিভিন্ন রকম প্রবলেম আমরা যখন ডাকি, আমাদেরকে ঈশ্বরকে জানতে হবে। ঈশ্বর কি বলেছে সেটাকেই ফলো করতে হবে। মানুষ কি বলছে সেটাকে ফলো করলে হবে না। ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, তিনি আপনাদের গাইড করবেন। জয় যিশু। সবাইকে ভালো থাকবেন। ধন্যবাদ।